আমি ফার্স্ট অফ অল আসছি ফিলিস্তিনে যখন হাজার হাজার মানুষ মারা গিয়েছে তখন আসলে আমি থাকতে পারি নাই। এত বাচ্চা এত বেবিস মারা গেছে অ্যান্ড এটা পুরাই একটা নির্বিচার, পুরা একটা অবিচার। সো আমি থাকতে পারি না। আমি সবাইকে বলবো সবার ফ্যামিলি বন্ধুবান্ধব ছোট বোন সবাইকে নিয়ে আসতে, কারণ এটা শুধু মুসলিমদের জন্য না, এটা হচ্ছে মানুষের ওপর একটা মানবতা আছে। ঠিক আছে, প্রত্যেকটা মানুষের একটা মানবতা আছে। মানবতার দিক থেকেও হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই আসবেন, সবাই এই আন্দোলনটায় অংশগ্রহণ করবেন। অ্যান্ড আমি চাচ্ছি যে গাজাবাসী খুব জলদি যুদ্ধটা থেমে যাক, যাতে সবার কষ্টটা কমে যায়। অ্যান্ড স্টিল নাও অনেক কষ্ট হচ্ছে, মানুষ এত মারা গেছে, এখন পর্যন্ত 60,000-এর উপর মানুষ মারা গেছে। অ্যান্ড আমি প্রে করতেছি স্টিল নাও, সবাইকে বলতেছে সবাই চলে আসেন যাতে গাজাবাসী সুস্থ থাকে অ্যান্ড সবাই যাতে আমরা জিততে পারি, আমরা মুসলিম দেশ সবাই জিততে পারি। কারণ ধর্মের উপরও একটা কথা আছে, মানবতা তো সবার ফার্স্ট। একটা কুকুর মারা গেলেও আমরা দেখি যে একটা কুকুরের জন্য খারাপ লাগতেছে। সো এত মানুষ মারা যাইতেছে, আপনি হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন আর সনাতন ধর্ম হন, আমি বলবো সবাই চলে আসেন। আর সবাই দোয়া করবেন যাতে এই আন্দোলনটা সফল হয়। আসলে নারী হিসেবে এখানে তো ছেলেরা যেখানে সেখানে থাকতে পারে বা যেখানে সেখানে ওরা স্টে করতে পারে, ওদের কোনো প্রবলেম হয় না। বাট একটা মেয়ের জন্য অনেক প্রবলেম হয়, ওরা যেই সেই পরিবেশে থাকতে পারে না। একটা মেয়ে, এখানে অনেক প্রেগনেন্ট মহিলারাও ছিল যারা বমের জন্য ওদের বেবি পেট ফেটে বের হয়ে গেছে। সো এটা খুবই বেদনাদায়ক, কারণ একটা মেয়ে 8 থেকে 9টা মাস তার পেটের মধ্যে বেবি রাখছে, সেটা যখন আসলে এইভাবে এত খারাপ এত অসহায়, আসলে আমি জাস্ট দেখে কান্না করে দিছি যে একটা বমের আঘাতের জন্য পেট ফেটে বাচ্চা চলে আসে। আর এটা মানুষ অনেক শেয়ার করতেছে অ্যান্ড আমি জাস্ট দোয়া করতেছি। মেয়েদের আসলে খুব কষ্ট হইতেছে, ইভেন যাদের পিরিয়ডস হচ্ছে ওদের অনেক প্রবলেম হচ্ছে, ওরা সেফলি থাকতে পারছে না। অ্যান্ড আমি জাস্ট চাচ্ছি যে মেয়েরা যাতে সেফলি থাকে, যে আমি দোয়া করবো অতি দ্রুত যাতে যুদ্ধটা বন্ধ হয় অ্যান্ড আমরা যাতে সফল হতে পারি।